হোয়াট এ উইন ভাই, হোয়াট এ উইন! মানে টেস্ট ম্যাচও যে এত ইন্টারেস্টিং হইতে পারে, টেস্ট ম্যাচও যে টি-20-র মতো ফিল দিতে পারে, টি-20-র মতো এক্সাইটমেন্ট জেনারেট করতে পারে, এটা আজকের ম্যাচ না দেখলে আসলে অনেকেই হয়তো এটা অনুভবই করতে পারতো না। আর পাকিস্তানের কথা কি বলবো ভাই, মানে পাকিস্তান যেন টেস্টে আমাদের জন্য সবচেয়ে সহজ প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে ইদানিং। পাকিস্তানের বিপক্ষে লাস্ট তিনটা টেস্ট ম্যাচের তিনটাই কিন্তু বাংলাদেশ জিতছে। মানে মানে পাকিস্তানকে জাস্ট একদম পাকিস্তানের মাটিতে যে আমরা পাকিস্তানকে হারাইতেছি, পাকিস্তানকে বাংলাদেশের আইকাও আমরা পাকিস্তানকে হারাইতেছি, মানে পাকিস্তান যেন বাংলাদেশের সাথে খেলতেই এখন ভয় পাবে এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, বিশেষ করে টেস্টে। আর মানে এই ম্যাচটা, বিশেষ করে এই ম্যাচটার কথা আর কি বলবো ভাই, এটা খুবই চমৎকার একটা ম্যাচ ছিল। আপনি একবার চিন্তা করেন, একটা টেস্ট ম্যাচ 5 দিন পর্যন্ত গেছে, লাস্ট সেশন পর্যন্ত গেছে, তারপরে একটা রেজাল্ট হয়েছে, তাও আবার এত এক্সাইটমেন্ট জেনারেট করার পরে। মানে বাংলাদেশ তো আজ পঞ্চম দিন এসে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করলো, একটা টার্গেট দিল, টার্গেট দেওয়ার পরে আসলে মানে 9 উইকেটের পরে আসলে তারা ইনিংস শেষ না করে আসলে ডিক্লেয়ার দিয়ে দিল। তারপর পাকিস্তানকে নামাইলো। পাকিস্তান একটা সময় মনে হচ্ছিল যে পাকিস্তান ভালো ফর্মে চলে গেছে, পাকিস্তান ভালো খেলতেছিল, মনে হচ্ছিল যে পাকিস্তান যদি ঠিকঠাক খেলতে পারে পাকিস্তান জিতা যেতে পারে। আবার মনে হচ্ছিল যে এটা বোধহয় কেউই জিতবে না, হয়তো ড্র হবে। মানে লাস্ট সেশনে আইসা যেখানে পাকিস্তানের 7 উইকেট বাকি ছিল, বাংলাদেশের ম্যাচ জয় করার জন্য 7 উইকেট প্রয়োজন ছিল, 7 উইকেট ফেলানো প্রয়োজন ছিল, আর পাকিস্তানের প্রয়োজন ছিল সম্ভবত 150 বা এরকম কিছু রান। সেইখান থেকে বাংলাদেশ লাস্ট সেশন শেষ করার আগেই ম্যাচটা জিতা নিছে ভাই। অসাধারণ একটা ম্যাচ ছিল, অসাধারণ একটা ম্যাচ ছিল। বিশেষ করে নাহিদ রানা ভাই, চমৎকার বোলিং করছে নাহিদ রানা। নাহিদ রানার বোলিং, বিশেষ করে সেকেন্ড ইনিংসে নাহিদ রানার বোলিং নিয়ে যত বলবো ততই ভাই কম হয়ে যাবে। চমৎকার বোলিং করছে ওভারঅল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, ব্যাটিং বোলিং ফিল্ডিং অলমোস্ট প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ এই টেস্ট ম্যাচে ভালো খেলছে। আপনি প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের ফাইফারের কথা বলেন, নাজমুল হোসেন শান্ত 2 ম্যাচেই আসলে একটা সেঞ্চুরি, একটা 50, মানে অলমোস্ট সেঞ্চুরির কথা বলেন। আপনি মমিনুলের রানের কথা বলেন, মুশফিকের রানের কথা বলেন, নাহিদ রানার সেকেন্ড ইনিংসে এসে আবারও ফাইফারের কথা বলেন। মানে ওভারঅল বাংলাদেশ আসলে প্রত্যেকটা প্লেয়ারই যেন কন্ট্রিবিউট করছে এই টেস্ট ম্যাচটাতে, প্রত্যেকটা প্লেয়ারই যেন ভালো পারফর্ম করছে বা করার চেষ্টা করছে। এই যে পজিটিভ বিষয়টা, এইটাই তো ভাই আমরা দেখতে চাই। এই যে একটা ম্যাচে ওভারঅল সব ফর্মেটই যে ভালো করতেছে, মানে 11টা প্লেয়ারের 11টাই তো পারফর্ম করবে এমন না, কিন্তু এই যে সবাই যে ভালো পারফর্ম করতে চাচ্ছে এবং ভালো পারফর্ম করার যে একটা ইন্টেনশন দেখাচ্ছে, এতটুকুই তো যথেষ্ট ভাই। এবং তার থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে বাংলাদেশ যে অ্যাটাকিং মুডে খেলছে। মানে সাধারণত কিন্তু বাংলাদেশ এরকম টেস্ট ফর্মেটে এরকম এতটা অ্যাটাকিং মুডে খেলে না। এটা হচ্ছে বিগত 2-4 বছর ধরে আমরা বাংলাদেশকে দেখতেছি, এই ম্যাচটা অনেক বেশি সেটা পরিলক্ষিত হয়েছে। এর আগে 2-4 বছর আগে কিন্তু বাংলাদেশ সবসময় টেস্ট ম্যাচ ডিফেন্সিভ মুডে খেলতো, মানে কোনোভাবে ম্যাচ ড্র করতে পারলেই বেচা যায় এইরকম একটা ইন্টেনশন নিয়ে বাংলাদেশ সবসময় টেস্ট খেলতো। বাট বিগত 2-4 বছর ধরে বাংলাদেশ টেস্টে যেই ইম্প্রুভমেন্টটা দেখাচ্ছে, বিশেষ করে এই যে অ্যাটাকিং মোডে খেলা, মানে হারলে হারছি তারপর আমরা অ্যাটাকিং মোডে খেলবো বা ম্যাচ জিতার জন্য খেলবো, ড্রয়ের জন্য আমরা আর খেলবো না, এই যে ইন্টেনশনটা বাংলাদেশ, যে এই যে পজিটিভ ইন্টেনশনটা বাংলাদেশ আসলে ক্যারি করতেছে, এইটার জন্য বাংলাদেশকে আসলে ধন্যবাদ। এবং সবশেষে আসলে আবারও বলতেই হয় যে এই ম্যাচটা বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচটা খুবই চমৎকার ছিল। ওভারঅল সব ফর্মেটে বাংলাদেশের পারফরমেন্স খুবই ভালো ছিল। সো আশা করতেছি পরবর্তী যেই টেস্টটা আছে সেই টেস্টটাতেও বাংলাদেশ চমৎকার খেলবে। সেই টেস্টটা সম্ভবত সিলেটে হতে যাচ্ছে। ওই সেকেন্ড টেস্টটাও বাংলাদেশ আসলে খুবই চমৎকারভাবে খেলে পাকিস্তানকে আবারও হোয়াইট ওয়াশ করে দিবে, যেমনটা আমরা পাকিস্তানকে যে করে আসছিলাম, এই আশাবাদী আপাতত করতেছি।